রাত 12টা বাজে। নীলা এখনো না খেয়ে জেগে বসে আছে, কারণ তার স্বামী আকাশ এখনো ঘরে ফেরেনি। না, এটা শুধু আজকের কথা নয়, এটা দীর্ঘ 5-6 মাস ধরে টানা চলছে। তার স্বামী আকাশের ব্যবসায় একটি বড় লোকসান হয়েছে, যার ফলে সে খুবই ভেঙে পড়েছে এবং নেশাগ্রস্ত হয়ে পড়েছে। বন্ধুদের চক্করে পড়ে প্রত্যেকটা দিন মদ্যপ অবস্থায় ঘরে ফিরছে। কোনোদিন বাড়ি এসে খায়, কোনোদিন না খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু নীলা প্রত্যেকটা দিন না খেয়ে তার স্বামীর জন্য অপেক্ষা করে। তার শাশুড়ি মা সবগুলো লক্ষ্য করেন, কিন্তু তার ছেলেকে কখনো কোনো দিনও শাসন করেননি। তার ছেলেকে কখনো বোঝানোর চেষ্টাও করেননি। কিন্তু নীলা মাঝে মধ্যে তার স্বামীকে বোঝানোর চেষ্টা করেন যেন সে আর নেশা করে বাড়ি না ফেরে। এই জন্য তার পরিবার আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু আকাশ কখনো বোঝার চেষ্টাও করে না। একদিন নীলা আকাশকে খুব বোঝানোর চেষ্টা করলো যেন নীলাকে বাইরে কাজ করতে যেতে দেয়, কিন্তু আকাশ একটু সেকেলে চিন্তাভাবনার মানুষ। সে কখনো চায়নি তার স্ত্রী বাইরে যেয়ে কাজ করুক। বাইরে যেয়ে কাজ করলে নাকি তার আত্মসম্মানে আঘাত লাগবে। এদিকে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরলে তার আত্মসম্মান আরো বেড়ে যায়, তখন আত্মসম্মানে তার আঘাত লাগে না। তবুও নীলা তার স্বামীকে বোঝানোর চেষ্টা করেই চলেছে যেন সে বাইরে কাজে যেতে পারে, না হলে সংসার তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের স্কুল বন্ধ হয়ে গেছে, বাড়িতে খাবার আনা বন্ধ হয়ে যাচ্ছে, এভাবে তো আর কোনো সংসার চলে না। কিন্তু আকাশ কোনোভাবেই তার কোনো কথা বোঝার চেষ্টাও করলো না। উল্টে নীলার গায়ে হাত তুললো, জোরে গালে একটা চড় বসিয়ে দিল। নীলা সেদিন রাত্রে সারা রাত কাঁদলো, না খেয়ে শুয়ে পড়ল, আর মনে মনে ডিসিশন নিল যে না, এইভাবে আর মার খেয়ে পড়ে থাকা যায় না। কিন্তু নীলা আকাশকে খুবই ভালোবাসতো। সে কখনো চায়নি আকাশকে ছেড়ে চলে যেতে, কিন্তু সেটাও চায়নি তার পরিবারটা যেন এইভাবে শেষ হয়ে যায়। সেজন্য সে একটি বড় সিদ্ধান্ত নিল। সে তার পরের দিন থেকেই নতুন করে কাজে যোগ দেওয়া শুরু করলো। লোকের বাড়িতে গিয়ে টিউশনি করা, ছোট ছোট কাজ করা। সে আস্তে আস্তে অল্প অল্প কিছু পয়সা উপার্জন করতে শুরু করলো, যা দিয়ে সে তার বাচ্চাদের আবার স্কুলে ভর্তি করলো। তার সংসারে আস্তে আস্তে চাল ডাল আসা শুরু হলো। সে আর তার স্বামীর জন্য রাত্রি না খেয়ে জেগে বসে থাকে না। সে তার স্বামীর জন্য আর অপেক্ষা করে না। সে তার স্বামীকে আর বোঝানোর চেষ্টাও করে না। তার শাশুড়ি মা তাকে বোঝাতে এলো যে তুমি কেমন মেয়ে, তোমার বাবার বাড়ি থেকে কেমন শিক্ষা পেয়েছো তুমি, যে তুমি তোমার স্বামীর আগে খেয়ে ঘুমিয়ে পড়ো। তুমি তোমার স্বামীকে একটু শ্রদ্ধা করো না। তোমার স্বামী ওই অবস্থায় বাড়ি আসছে, তুমি তার আগেই ঘুমিয়ে পড়ছো। তোমার বাড়ি থেকে এই শিক্ষা দিয়েছে। তখন নীলা তার শাশুড়িকে বলল, মা, আমার বাবার বাড়ি থেকে এই শিক্ষা দিয়েছে যে স্বামী যদি কাজ করে কষ্ট করে ঘরে ফিরে, তুমি তার জন্য না খেয়ে জেগে বসে থেকো। সে বাড়ি এলে তাকে ঠান্ডা জল দিও, তার সেবা করো, তারপরে দুজনে একসঙ্গে বসে খেও। কিন্তু আমার বাবার বাড়ি থেকে এই শিক্ষা কখনো দেয়নি যে তোমার স্বামী যদি মদ্যপ অবস্থায় বাড়ি থাকে তাহলে তুমি তার জন্য না খেয়ে বসে থাকবে, নিজেকে নিজে কষ্ট দেবে। আমি সেজন্য এখন নিজের খেয়াল রাখা শুরু করেছি। আপনি এখন আমাকে শাসন করতে আসছেন, আমাকে কম বেশি কথা শোনাতে আসছেন, কিন্তু আপনি তো আপনার ছেলেকে কখনো শাসন করেন না মা। আপনার ছেলে যে প্রত্যেকটা দিন মদ্যপ অবস্থায় বাড়ি এসে আমাকে মারে, ওই তখন তো আপনি দূর থেকে শুধু দেখেই যান। কখনো কাছে এসে আপনার ছেলের গালে একটি চড় বসিয়ে তাকে শাসন করেন না যে তুই এটা ভুল করছিস, অন্যায় করছিস। আপনি উল্টে আমাকে শাসন করতে এসছেন, কারণ আমি যে পরের বাড়ির মেয়ে, আমাকে সহজেই শাসন করা যায়। তখন তার শাশুড়ি মার ভুলটা ভাঙল। তার ছেলে যখন বাড়ি আসলো, সে তার ছেলেকে বলল যে কি শুরু করেছিস তুই? আমি দীর্ঘদিন ধরে রেখে চলেছি, তুই প্রত্যেকটা দিন নেশা করে বাড়ি আসছিস। হ্যাঁ, মানছি ব্যবসার ক্ষতি হয়েছে, কিন্তু তাই বলে এটা তো না যে তুই তোর পরিবারটা শেষ করে ফেলবি। নীলাও সঙ্গে সঙ্গে তার শাশুড়ির কাছে গিয়ে বলল, মা, আপনার সন্তানের মাথার উপরে যদি আপনার হাত থাকে, সে ভুল করলে যদি আপনি তাকে শাসন করেন, তাহলে আপনার সন্তান কখনো খারাপ পথে যাবে না।
তখন নীলা তার স্বামীকে বলল, শোনো, দুইজনে মিলে একসঙ্গে আবার নতুন করে শুরু করি। যদি আমরা স্বামী স্ত্রী এক হয়ে কাজ করতে পারি, যদি আমাদের মধ্যে কোনো অশান্তি না থাকে, তাহলে যে কোনো কঠিন পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো। জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে, বিপদ আপদ আসে, ব্যবসায় অনেক লোকসান হয়, কিন্তু তার মানে এটা নয় যে তোমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে। তুমি কখনো ভেবে দেখেছো, তুমি নেশা করে বাড়ি এলে তোমার সন্তানের উপর কি প্রভাব পড়ে? তারা কি শিখছে? তোমার প্রতি কি তাদের আর কোনো সম্মান থাকবে? নিজের সম্মান নিজে বজায় রাখো। আকাশের তখন জ্ঞান ফিরে, সেও হয়তো নিজের ভুলটা একটু করে বুঝতে শিখল। তারপর থেকে সে আর কখনো